ভারত পাকিস্তানকে থামাতে এবার এগিয়ে এলো ইরান। কোনো মিসাইল নয়, ভয়ঙ্কর কোনো অস্ত্রের ঝনঝনানি নয়, কিংবা নয় কোনো হুমকি ধামকি। ভারত পাকিস্তানের যুদ্ধ থামাতে একটি কবিতাকেই বেছে নিল মাওলানা রুমির দেশ, খামেনির দেশ। ইরান কবিতার দেশ, ইরান সুফিদের দেশ। হাজারো বছর ধরে ইরান প্রভাব বিস্তার করে আছে সারা বিশ্বে। কবিতার মাধ্যমে কাছাকাছি এনেছে বিশ্বের সকল চিন্তাশীল মানুষকে। মানুষের হৃদয়ের প্রলয়ঙ্কারে ঝড় থামাতে ইরানি কবিতার চেয়ে ভালো ওষুধ আর কই। সেই কবিতাকেই এবার মহাযুদ্ধ থামাতে ব্যবহার করছে ইরান। কোন সেই কবিতা যার এত শক্তি? যেখানে অস্ত্রের গর্জন ব্যর্থ, কূটনীতি নিরর্থক, সেখানে শত শত বছরের পুরনো শেখ সাদির বনি আদম কবিতাটি ব্যবহার করে যেন অদ্ভুত শান্তির বার্তা ছড়িয়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি। জানালেন, ভারত পাকিস্তানের এই সংকটময় মুহূর্তে তারা উত্তেজনা প্রশমন করতে প্রস্তুত। এমন একটি সময় ইরানের পক্ষ থেকে এই বার্তা এলো যখন কাশ্মীর ইস্যুতে তাল মাতাল ভারত পাকিস্তান সম্পর্ক। একদিকে পুরো ঘটনার দায় পাকিস্তানের বলে ৬৫ বছরের পুরনো সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করে দিয়েছে ভারত। প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক রণহুঙ্কার ছেড়েছে পাকিস্তান। স্পষ্ট জানিয়ে দিয়েছে, পানি না দিলে তা হবে যুদ্ধের শামিল। উত্তপ্ত কড়াইয়ের ওপর ফুটতে থাকা দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তির মাঝে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী বড় ভাই রূপে আবির্ভূত হলো ইরান। শান্তির পায়রা হিসেবে আবির্ভূত ইরান জানালো, ভারত ও পাকিস্তান তাদের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। এই দুই দেশের সাথে শতাব্দী পেরিয়ে আসা সাংস্কৃতিক ও সভ্যতাগত বন্ধনে আবদ্ধ তারা। আমাদের সম্পর্ক অন্যান্য প্রতিবেশীর মতো, আমরাও তাদের শান্তি ও স্থিতিশীলতাকে আমাদের অগ্রাধিকার মনে করি। এই কঠিন সময়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বোঝাপড়া বাড়াতে তেহরান তার সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। মধ্যস্থতার এই প্রস্তাব এসেছে এক অগ্নিগর্ভ মুহূর্তে, যখন পেহেলগামে হৃদয় বিদারক হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। প্রাণহানির ঘটনায় ভারত পাকিস্তানের ভেতর সংঘাতের মেঘ ক্রমেই ঘন হয়ে উঠছে। কেবল পাল্টাপাল্টি অভিযোগ পর্যন্তই থেমে থাকেনি দুই দেশ। নিয়ন্ত্রণ রেখা থেকে আসছে সামরিক লড়াইয়ের খবরও। চোখের পলকে যেন পাল্টে যাচ্ছে সমস্ত হিসাব নিকাশ। পানি বন্টন চুক্তি বাতিল, আতারি স্থলবন্দর বন্ধ, পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের বহিষ্কার। অন্যদিকে পাকিস্তান ভারতের জন্য বন্ধ করে দিয়েছে নিজের আকাশসীমা। ভারতীয় পণ্য আমদানির উপর জুড়ে দিয়েছে নিষেধাজ্ঞা। আর দুই দেশের কূটনৈতিক সম্পর্কও রয়েছে সর্বনিম্ন পর্যায়ে। সংঘাতের বারুদে ভরা এই পরিস্থিতিতে নতুন রূপে ইরান যেন এক পশলা বৃষ্টির মতো মনে করিয়ে দিল অতীতের অখণ্ড ভারতবর্ষকে। এই সেই ইরান যার ভয়ে এক ঘাটে জল খায় পশ্চিমা বিশ্ব। ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী কিংবা গাজার হামাসের মতো সংগঠনগুলো যার ছত্রছায়ায় বেড়ে ওঠে বলে যাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। মধ্যস্থতার প্রশ্নে এগিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের আরেক শক্তিধর দেশ সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলাদাভাবে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোন আলাপ সেরেছেন। ফলে ভারত পাকিস্তান ঘিরে বাজতে থাকা যুদ্ধের দামামা দক্ষিণ এশিয়ায় আরেকটি মধ্যপ্রাচ্য তৈরি হওয়া নিয়ে সমরবিদদের আশঙ্কা যেন নিমেষেই উধাও। ভাইয়ে ভাইয়ে ঠোকাঠুকি তো সাধারণ ঘটনা। দিন শেষে সব ভাইয়েরা যদি মিলেমিশে থাকে একে অপরের পাশে, তবে অচিরেই বিশ্বের বড় একটি শক্তিতে রূপ নেবে এশিয়া। এই স্বপ্ন বোধহয় আর খুব বেশি দূরে নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধ থামাতে কোন কবিতাটি ব্যবহার করছে ইরান শুনতে ইচ্ছে করছে তো? শুনুন তাহলে। কান খুলে শুনে রাখো হে বনি আদম, হাজারে হাজারে তুমি একটাই তো দম। পরের কষ্টে যদি নাহি কাঁদে প্রাণ, কিসের কারণে হও মিছে হয় রান। এক মনে ব্যথা পেলে সর্বজনে পায়, শান্তির কথা তোলো যুদ্ধকে আর যায়।